আমার দিনে মহল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতর থেকে বাছাই আর ছাঁটাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক করে দিলেন, সুযোগ করে দিলেন। এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবের ভিতরে আসছে, যারা জুমার দিন সকাল সকাল গোসল করিয়া ভালো কাপড় চোপড় পরিধান করিয়া নিজের পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকটবর্তী বসে, ইমাম সাহেব যা কিছু আলোচনা করে সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলি পায়ের ধাপ ফালাইতে হয়েছে, প্রত্যেকটা পায়ের ধাপের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা আর 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব। আল্লাহর কাছে কি সওয়াবের নাজায় আছে? আপনারা যে সুবহানাল্লাহ বললেন না, মনে হয় আমার কথা বিশ্বাস হয় নাই। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গা সব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এরকম না যে হুজুর একবার সুবহানাল্লাহ বললেই যদি সব পূরণ হয়ে যায়, পরের বার সুবহানাল্লাহ বললে আবার কোথায় রাখবে না। এই কথা আমি অনেক দিনই বুঝাইছি যে আপনি 1 বস্তা টাকা আনলেন মাথায় করে 1 কোটি টাকা, আবার এই 1 কোটি টাকার একটা চেক আপনি ব্যাংকে থেকে নিয়ে আসলেন একটা কাগজের পাতলা কাপড়ের মতো। এখন বুঝে আসছে তো আল্লাহ তাআলা এই যে আমাদের জিন্দেগি চলতেছে, কেউ সুস্বাস্থ্যের সাথে, কেউ অসুস্থতার সাথে, এভাবেই তো চলতেছে। হাদিসের কিতাবের ভিতরে আসছে, যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন এই অসুস্থ ব্যক্তিদেরকে এত নাজ নিয়ামত দান করবেন যে আল্লাহ তাআলা তাদের খুশি করিয়েই ছাড়বেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সুস্থ ব্যক্তি যারা হবে, এই সুস্থ ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিদের দেখে আফসোস করবে। হাদিসের কিতাবের ভিতরে আসছে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে কেন অসুস্থ দিলেন না, কেন আমাদেরকে দুনিয়ায় সুস্থ দিলেন, সুস্থতা দান করলেন, অসুস্থতা কেন দিলেন না দুনিয়াতে? দেখেন না, যখন মাহফিল হয় প্যান্ডেল সুন্দর করে জাঁকজমট করে লাইট বাতি ফুল সজ্জা দিয়ে সাজানো গোছানো হয়, হয় কি হয় না? তো যারা অসুস্থ ব্যক্তির উপর আবার দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ অসুস্থ হওয়ার পরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আর এক ধরনের মানুষ সুস্থ থাকার পরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আবার আর এক ধরনের মানুষ আছে যারা অসুস্থ হইলে আল্লাহকে গালি দেয়, বলে কত খারাপ মানুষ আছে, তাদেরকে অসুখ না বানায়া আল্লাহ খালি আমাকেই অসুখ দেয় আর কাউকে দেখে না। এই জাতীয় মানুষ আছে না নাই? আল্লাহর চোখে দেখে না। আমার একটা সওয়াল, এই সওয়ালটাই এক্সিডেন্ট করে আল্লাহর নেওয়া লাগবে, এতই ঠেকা পড়ছে আল্লাহর। আরেকজনের 5টা সওয়াল ভাত পায় না। এই শ্রেণীর মুসলমান সমাজের ভিতর আছে না নাই? আল্লাহ কাউকে দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়া পরীক্ষা করেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলা ধন দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আপনারাই বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তারা মৃত্যুর সময় অনেক টাকা পয়সা অ্যাকাউন্ট ব্যাংকের চেক নিয়ে কবরে যায় নাকি? যায়? আপনাদের এলাকায় যায়? যায় না? আমাদের এলাকায় তো যায় না। যত টাকা পয়সাই থাক, ওই সাদা কাপড়ের টুকরা পকেটবিহীন ওই জুব্বা, ওই জামা, চাদর যেটাই বলেন সেটা পরেই যায়। আবার একজন গরিব মানুষ, তারও কি ওই একই কাপড়, একই কাপড় তার।
আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেছি, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিনিয়ত। গতকাল রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা শুনছেন কিনা? আপনার সুবলি নামক গ্রামে একেবারে 2 পায়ের উপর দিয়ে বালুর বড় গাড়ি চলে গেছে। আজকে সকালে জানাজা করলাম। তার 7 দিন আগে ওখানেই আরেকজন মুরব্বী মারা গেছে, এই আপনি টাকের সাথে বাড়ি খেয়ে। আমাদের চোখের সামনে আমাদের চেনা মানুষ, পরিচিত মানুষ, একই গ্রামের মানুষ নিজ হাত দিয়ে দাফন করলাম। তো কবরস্থ করার পরে চিন্তা করলাম, এই বেচারা দুনিয়াতে কি পরিমাণ পরিশ্রম করতো, কষ্ট করতো, ভ্যান চালাইতো, রাত নাই দিন নাই, সব সময় চিন্তা ভাবনা পরিবারকে কেমনে ভালো চালানো যায়। আজকে থেকে আর তার কোনো কামাই কাজি করতে হবে না, সব শেষ। দুনিয়ার পর্ব 50 বছর 60 বছরের দুনিয়ার পর্ব কি শেষ। এই শেষ আমার আপনার হবে না? হবে কি হবে না? কথা বলেন। আমারও একদিন নাম মাইকে এলান হবে, আপনার নামও মাইকে এলান হবে। ওই শেষবারের মতো আমার নামটা মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে বলবে, অমুক ব্যক্তির জানাজার নামাজ আর মাত্র 20 মিনিট পরে শুরু হবে, ধর্মপ্রাণ মুসলমানরা তাড়াতাড়ি আসেন, এ কথাটাই তো বলবে। শেষবারের মতো আমার নামটা মাইকে এলান হবে, এটাই শেষ। এরপর থেকে 2-4 দিন পৃথিবীর মানুষ 2-1 দিন বলবে রাস্তাঘাটে, চাষ টলে, বেচারা ভালোই ছিল। খারাপ থাকলে বলবে ভালোই হয়েছে, আর ভালো হলে বলবে বেচারা ভালোই ছিল, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। 2-4 দিন মানুষ কান্দাকাটি করবে। এরপরে পৃথিবীর আলো মানচিত্র থেকে আমার দৃশ্য, আমার স্থাপনা, আমার বাড়ি গাড়ি সব কিছু মানুষ ভুলে যাবে। যাবে কি যাবে না? ভুলে যাবে, সব ভুলে যাবে। এরপরে আমার আপনার আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। যে কবর, এ কবর আমার প্রথম ঘাঁটি। এই কবরও যদি আমি আর আপনি ধরা খেয়ে যাই, তাহলে পরবর্তী নেক্সট টাইম যে পর্বগুলো আছে, নেক্সটে যে পর্বগুলো আছে, এখানে আমাদের ধরা খাইতে হবে। একটাবার কি চিন্তা করছিলেন? আমরা কি চিন্তা করি একটাবার যে আমরা মৃত্যুবরণ করব, এমন একটি জায়গায় আমাকে থাকতে হবে যেখানে আলো নাই, বাতাস নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, মাও নাই, বাবাও নাই, কেউ নাই, কোনো খাবার দাবারও নাই, কিচ্ছু নাই। এই জায়গায় আমাকে আপনাকে থাকতে হবে। দুনিয়ার পর্ব শেষ, আখিরাতের পর্ব আমার আপনার শুরু হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করি না। এগুলো চিন্তা করার বিষয় কি বিষয় না? চিন্তা করার বিষয়। আমি আর আপনি যত পরিমাণে চিন্তা করি না কেন, আমার আপনার চিন্তা যেখানে শেষ হবে, আল্লাহ তাআলার চিন্তা সেখান থেকে শুরু হবে। আপনাদের এলাকাতে আম গাছ আছে? আছে। লিচু গাছ আছে, লিচুর বাগান আছে, লিচুর বাগান আছে। এই লিচু যে আমরা খাই, এই লিচু কোথায় ধরে বলেন? সবাই বলেন। এই লিচু গাছে ধরে। ওই গাছ আবার কোথা থেকে হয়েছে? আল্লাহ দিছে। কোন জায়গায় থেকে দিছে? বিচির থেকে। এই বিচি কোন থেকে হয়েছে? এই বিচি কোন থেকে হয়েছে? সিস্টেম আছে না নাই? বলেন। এই বিচি গাছ থেকে হয়েছে। এই গাছ কোথার থেকে হয়েছে? আবার বিচি থেকে। লিচু কোথার থেকে হয়েছে? গাছ থেকে। আর গাছ কোথার থেকে হয়েছে? লিচুর বিচির থেকে। মানুষের আকল এ পর্যন্তই কাজ করে। আর কি কাজ করে? মুরগি আছে না? মুরগির ডিম আছে না নাই? ডিম কে পারে? মুরগি। ওই মুরগি কোত্থেকে হয়েছে? ডিম কোত্থেকে হয়েছে? আর মানুষের বুদ্ধি কাজ করে না। কাজ করে? আর কাজ করে মানুষের বুদ্ধি? আর কাজ করে না। ওই ডিম মুরগির থেকে হয়েছে, মুরগি ডিম থেকে হয়েছে। আম গাছ আছে না? আম গাছ আছে। আম কোথায় ধরে? গাছে। ওই গাছ কোত্থেকে হয়েছে? আম থেকে। মানুষের বুদ্ধি আর কাজ করে না। আর কাজ করে? আর কাজ করে না। পৃথিবীর বর্তমানে সবচাইতে টপ লেভেলের বিজ্ঞানী হলো নাসা। আপনি যদি নাসার বিজ্ঞানীকে প্রশ্ন করেন, একটা আম আপনি বানায় দেন তো সুন্দর করে, যেরকম স্বাদ অরিজিনাল আল্লাহ তাআলা যে প্রাকৃতিকভাবে গাছ থেকে আমরা খাই, এরকম একটা আম বানায় দেন, পারবে? ওনারা তো অনেক কিছু বানাইতেছে, পারবে? আপনি এই জমিনে, এই যে আমরা ধান গাড়ছি, মাটির নিচে কি ধানের গুঁড়াউন আছে? এ ধান কেমনে হয়?
কেমনে হয়? একই মাটির নিচ থেকে ধান গাছে ধান ধরতেছে, এক হাত পরে মরিচ গাছ গাড়ছেন, মরিচ গাছে মরিচ ধরতেছে। কিছুক্ষণ পরে লিচু গাছ গাড়ছেন, লিচু গাছে লিচু ধরতেছে। কিছুক্ষণ পরে আম গাছ গাড়ছেন, আম গাছে আম ধরতেছে। এই মাটির ভিতর লিচু আর আম আর গাজর আর মূলা আর ঢেঁড়স আছে, এগুলো দেয় কে? কোন সবাই কোন কে দেয়? যে দেয় তার শুকরিয়া আদায় করা লাগবে না? কোন চিন্তা করছিলেন? একই মাটির নিচ থেকে মিষ্টি আম বের হইতেছে, একই মাটির নিচ থেকে ঝাল মরিচ বের হইতেছে। মাটির মধ্যে ঝাল আর মিষ্টির কোনো গুণ আছে? এই গুণগুলো কে দিচ্ছে? আপনি যদি পৃথিবীর টপ লেভেলের বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেন, আপনি বলেন ডিম আগে না মুরগি আগে, ওই বলবে মুরগি আগে। মুরগি ডিম বাড়ছে, তার থেকে ডিম হয়েছে, আবার ডিম থেকে মুরগি। এই ডিম আর মুরগি, ডিম আর মুরগি, মুরগি আর ডিম, এর বাইরে আর বিজ্ঞানী চিন্তা ভাবনা করতে পারে না। এভাবেই মানুষের আকল এই পর্যন্তই শেষ। এটা মানুষ তৈরি করতে পারে না। মানুষ তো দূরের কথা, একটা ভাত, একটা ধান তারা তৈরি করতে পারবে, প্লাস্টিকের চাল তৈরি করে মানুষ মারতে পারবে, অরিজিনাল ভাত তৈরি করতে পারবে, চাউল তৈরি করতে পারবে, পারে না। মানুষের আর ক্ষমতা নাই। মানুষের সুস্থ আকল, জ্ঞান হলো মানুষের আকল। আমি আর আপনি চিন্তা করি আমার আকল দিয়া। 2025 সাল চলে যাচ্ছে, আমি আর আপনি 2025 সালে কতটুকু ভালো কাজ করতে পারলাম? কোনো সময় কি চিন্তা করছি? 2025 সালের প্রত্যেকটা শুক্রবারের দিন মসজিদে গিয়ে আমি কয় টাকা দান করছি? একজন মানুষ যদি 5 টাকা করেও প্রতি শুক্রবারে দান করে, কতগুলো টাকা হবে? আমি আর আপনি যে বাজার করি, সে বাজারের টাকা থেকে 2 টাকা 3 টাকা প্রত্যেক দিন বাড়িয়ালির কাছে জমা দিই, যে এটা রেখে দাও, শুক্রবারের দিন এটা মসজিদে আমি দান করে দেবো। দেখবেন এক একজনের 20-30 টাকা এমনি হয়ে যাবে। হবে কি হবে না? তা আমি মারা গেলে তো আমার কোনো কিছু আমার কোনো কাজে আসবে না। আমার 60 বছরের জিন্দিগির জন্য আমি যে ব্যাংকে এত বড় একটা অ্যাকাউন্ট করছি, যে আমার পরবর্তী 50 বছরের পরে যে আমার জীবনটা আসবে, এটা যেন আমি ভালো চলতে পারি, সেজন্য অ্যাকাউন্ট করলাম। আমি এক কথা বলো না, 60-70 বছরের পরে যে আমার জিন্দিগি শুরু হবে, মৃত্যুর পরে যে জিন্দিগি, এটার জন্য আমি কি অ্যাকাউন্ট করলাম? করছি? সম্মানিত উপস্থিতি, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইতেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াতের যথাযথ ব্যবহার কি আমরা করতেছি? করতেছি না। এই যে চুল দাড়িগুলো পাকছে,